مالك السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين أجمل الأجملين وأكمل الأكملين سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا ومرجانا محمد وآله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله عز وجل في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية إن رحمة الله قريب من المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই কান করে পাঁচজন ভাষায় মহাব্বতের অন্তরে যৌথ সুখে দরুদ শরীফ পড়ুন সেই নবী দুজাহান নুরানি কদম মুবারকে যিনি রাহমাতুল লিল আলামিন রউফুর রহিম সিরাজুল মুনীর নূরে মুজাসসাম নূরে খুদা हाजिर और नाजिर गायबेर खबर देने वाला बेमिसाल बेनजीर मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम সে নবী পাক দুরূদ শরীফ পড়লে রহমত নাজিল হয়, দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়। সবাই অত্যন্ত মহব্বতের অন্তরে গভীর মনোযোগে দুরূদ শরীফ পড়ুন। কি আপনারা এবার আপনাদের কথা বললেন না? ওই কথা বলতেছে আপনারও ওয়াজ করেন। আপনাদের ওয়াজের প্রতি মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি সবাই? আসলে কুমিল্লার বরুণা থানার আমার অনেক পীর ভাইয়েরা আসেন বহু কষ্ট স্বীকার করে। আপনারা ওয়াজ নসিহত জীবনে বহু শুনেছেন। যারা মুহিউস সুন্নাহ শের গাজ শের মিল্লাত রেজমৌলার বয়ান যারা শুনেছেন তারা আমার ওয়াজ শোনার প্রয়োজন আমি মনে করি না। তবু ওনার অযোগ্য প্রতিনিধি হিসাবে যখন দাওয়াত দিয়েছেন তখন হক দু চারটে কথা বলা। সবাই মনোযোগ সহকারে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি আল্লাহুম্মা সাল্লি सबब नाम खुदा शाहिद नहाद अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना सया नूर का और अज़मी टुकड़ा नूर का सया का सया ना होता
नूर का अल्लाहुम्मा सल्ली सैयदना मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना। अम्मा बाद हुजूर गौसुल आजम রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়েজ বরকতের আশায় বাংলার জমিনে জিনার তালিম এবং তালকিনে আমরা ঈমান ইসলামের সঠিক ব্যাখ্যা পেয়েছি, হক এবং বাতিলের পরিচয় পেয়েছি, রাহমাতুল আলামিন রাউফুর রহিমের সুন্নতের প্রকৃত পরিচয় পেয়েছি, জিনার খেদমতে তালিমে নবী পাকের মৃত সুন্নত জিন্দা হয়েছে। শিবহুল সুন্নাহ শের গাজী শিরবিল্লাহ গাজী আকবর রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে উনার এই সুযোগ্য বড় শাহজাদা শাইখুশ সৈয়দ শাহ সুফি সদরুল্লাহ রিজভী রাদিয়াল্লাহু আনহু স্মরণে আমাদের আজকে সিনাবাসী আমাদের হযরত মাওলানা নাসিরুল্লাহ রিজভী সাহেবের প্রচেষ্টা ওনার বড় ভাই উনি মিলে ওনার আব্বার অনুমতি আম্মার দোয়ার বরকতে ওনার আবু আব্দুল রহমান রিজভী সাহেবের বাড়িতে আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত আছেন, যিনি আমার উপর ওয়াজ করেছেন, যিনি বাতিলের সাথে কোনো আপোষ করে নাই, আহলুল হকের উপর যিনি সদবার খেদমত করে যাচ্ছেন, বাতিলের বিরুদ্ধে যিনি সদাই সংগ্রাম করে যাচ্ছেন, আমার অত্যন্ত অন্তরঙ্গ তরিকতের ভাই হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম রিজভী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি বিজামিল উজুহ, যিনি আজকে সুদূর মদিনা শরীফ মুনাওয়ারার হয়ে আজকে বাড়িতে এসে আল্লাহ এবং রাসূলের মহব্বতে তরিকতের মহব্বতে চলে আসছে। আসতে যাওয়া যাবে না। এই যে এশকে রাসূলের প্রমাণ, এশকে মুর্শিদের প্রমাণের বাস্তব যিনি পূর্ববাস করেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান গাউসী রিজভী জামে মসজিদের মুহতারাম ইমাম ও খতিব হযরত মাওলানা জাকারিয়া সাহেব রিজভী সিনিয়র কাদি সাহেব, হযরত মাওলানা আক্তার রিজভী সিনিয়র কাদি সহ আমাদের স্নেহধন্য অনেক উলামায়ে কেরাম সেখানে আছেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিলখুসুস আমার রিজভী দরবারে তরিকতের ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, স্নেহের ছাত্রবৃন্দ, আমরা মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আজকে আমাদের ওয়াজ মাহফিল দোয়ার মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদান বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার কুমিল্লার বাইরে ধন্যবাদ, ওনারা সুদূর কুমিল্লা থেকে কষ্ট করে কেমন আন্তরিকতা রাখলে মৌলানা নাসিরুল্লাহ সাহেব আন্তরিকভাবে গ্রহণ করে নিয়েছেন, তার বাস্তব সেটা উনিও সেটা তাদের কাছে গ্রহণযোগ্যতা কাজ করেছেন, গ্রহণযোগ্য হয়েছেন অল্প সময়ের মাঝে। তা আমরা দোয়া করবো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো দ্বারা সব ভালো থাক, ওনার দ্বারা যেন কোনো অন্য ধরনের কোনো কাজ না হয় আমরা দোয়া করবো। ওনার জীবনে তারা গ্রহণ করে নিয়েছে, উনি যেন অবস্থায় থাকতে পারেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা গভীর মনোযোগ, আমি তেমন বাইরে বাস্তা নয়, আমার নাম আমি বলছি আমার তো আমার দামের কোনো প্রয়োজন নাই, আমার নাম 5 জন আসবে না, কোনো 5 জন আমার দরকার নাই। গতকাল কিন্তু এর আগের দিন রবিবার যে আমাদের এলাকায় আমরা তো যেহেতু নাম আওয়াজ করতে হবে, মানুষের আমার দরকার নাই, মানুষ যারা ছিল তারা শুনছে, কেউ ওঠে না। তাহলে আমরা মাহফিলে আসি ঈমান ইসলাম বোঝার জন্য, আমরা আসি শরীয়ত এবং তরিকত বোঝার জন্য। শরীয়তের বিধিবিধান কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা মাকরুহে তাহরিমি, কোনটা মাকরুহে তানজিহ, আহকামুশ শারা, ইলমুশ শরিয়ত, ইলমুত তরিকত, ইলমুত তাসাউফ বোঝার জন্য আমরা প্রশ্ন যে আমরা কেন মাহফিলে আসার উদ্দেশ্য একটা বিছানার জায়গা আছে, আগে বসানো শুরু আপনারা সামনে খালি আছে, আমরা হককে গ্রহণ করতে হবে, বাতিলকে বর্জন করতে হবে।
এই হকের জন্য আজকে আমাদের এই কষ্ট। হকের উপর থাকা বড় কঠিন এই যুগে, বর্তমান বেশি কঠিন। আল্লাহ পাকের বাণী ওয়ালা তালমিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশিও না। আমরা এটা মাথায় রাখি, চলার চেষ্টা করি। আমরা স্পেশালি মৌলবি না, শিক্ষকতা করি সরকারি প্রতিষ্ঠান, সেখানে সব দলে লুকিয়ে থাকবে, সেটা একটা ভিন্ন পরিবেশ। কিন্তু মাসালা দাওয়াতের ক্ষেত্রে আমার বাতিলের সাথে দাওয়াত রাখে না। জীবনে বহু, আমার জীবনে বহু দাওয়াত আছে। আমরা আমাদের আকীদা এই, তারা আকীদা সেই না। তাদের সাথে আমাদের আকায়েদের দ্বন্দ্ব, সেখানে তখন ওদের আপোষ করার সুযোগ নাই। আমি আপনাদের সম্বন্ধে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমা অনুবাদ করে সামান্য ব্যাখ্যা করে আয়াত করব যে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা, সেটা আল্লাহই ফতোয়া দিয়েছে। ঘোষণা কার? যারা বলে ঘোষণা কার? ইমান ইমান বলে কেন? আল্লাহই তো কোরআনের পাই জায়গায় বলেছে ইমানের কথা, বহু জায়গা। সূরাতুল হুজুরাত পাই, এখানে বহু জায়গায় ইমান দিয়ে আল্লাহ কোরআন কারীম ওই সূরা শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদের এই সূরা শুরুই হয়েছে। তাহলে ইমানের কথা আগে বলতে হবে, তারপর নেক আমল। তো ইমান যার কলবে থাকবে, ইমানের স্থান হলো মাহাল্লুল ইমান আল কলব, ইমানের স্থান হলো কলবে। তাহলে ইমান নূরুন, ইমান নূর। যার কলবে ইমান থাকবে, তার পাশে নেক আমল থাকবে। আমার আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহর বলছে জগতের মধ্যে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা জগতের সর্বশ্রেষ্ঠ। কি ভাইরা সবাইকে আমার কথা বুঝেছেন? যেই ভাই যারা আরামে বসা আছে, আপনারা কি বুঝেছেন? যারা নিচে পড়ছে, আপনার কি কষ্ট হচ্ছে? সবাইকে এক বাকি কথা বুঝে আছে? তাহলে আমাদের এটা শরীয়তের মাহফিল, তরিকতের মাহফিল। আজকের মাহফিলের মধ্যে ইখলাস আছে। সহিহুল বুখারী শরীফ আমার দীনের পড়া, এখনো পড়ি, আজকে সকালে পড়ে আসছি। সহিহুল বুখারী শরীফ মূল কিতাব, আরবি বাংলা নয়। তাহলে সহিহুল বুখারী শরীফে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই খণ্ডে মিলে তাকরার সহ বাতিল মনে হয়ে গেছে, কত গ্যাপ রাখছে, তাকরার সহ ৭,২৭৫ গুণ হাদিস। আর তাকরার ছাড়া পাই ৪,০০০। এভাবে যে বলতে হবে ৪,০০০ সরাসরি বলা যাবে না, পাই ৪,০০০। প্রথম ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবুন কাইফা কানা আবাদুল ওহী, বাব তিন ভাবে পড়া যায়। বাবু পড়া যায়, বাবুন পড়া যায়, বাব পড়া যায়, কিছু গ্রামারিক্যাল বিষয়। তো ওহী, এই ওহীর অধ্যায়ে কেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস কেন মুকদ্দম করলেন? দীর্ঘদিন এই হাদিসের তাওজীহাত রাশিয়াল আমরা পড়েছি। উমদাতুল কারি, ফয়জুল বারি এবং আমাদের ফুতুহুল বারি, যেগুলো আমরা মুতাআলা করেছি শুরু হয়। তাহলে এই ইন্নামাল আমালু বিন্নিয়াত কেন আনলেন? যে নিয়ত, আন্নাল আমালা মাওকুফাতু আলা সিহাতি নিয়ত, নিয়তের শুদ্ধের উপরে আমল নির্ভরশীল। যেরকম আলহামদুলিল্লাহ, নিয়ত শুদ্ধ হলে সওয়াব পাওয়া যাবে। তুসাবুল আমালু বিন্নিয়াত, মানে নিয়ত শুদ্ধ হলে আমলের সওয়াব পাওয়া যাবে। তাহলে মোল্লা নাসিরুল্লাহ সাহেব নিয়ত শুদ্ধ, শুদ্ধ দেখে আমার মতো বাংলা গলার উপর দাওয়াত দিছি। তাহলে ওনার উদ্দেশ্য মানুষ জমানো নয়, চাপানো নয়। কেমন বুঝা পাচ্ছে আমার ভাই কোন জায়গায়? আমি তো ওই বক্তা কথা বলতে পারবো না। তো যে এর দাওয়াত দিলে কেমন হবে তোমার তো? আমি তো তাকে দাওয়াত আমি সাপোর্ট করতে পারবো না, তার সাথে আমার মাসালার জন্য এলাকাবাসী দিলে তো আমার করার কিছু নেই। প্রশ্ন হলো যে নিয়ত শুদ্ধ হলে আমলের সওয়াব পাওয়া যাবে, আর নিয়ত শুদ্ধ না হলে আমলের সওয়াব পাওয়া যাবে না।
আমার রাসূলুল্লাহ সাহেবের নিয়ম কিতাবুল্লাহ সুন্নাহ পড়ার কারণে ওনার নিয়ম শুদ্ধ। মানুষ আমার প্রয়োজন নাই, আমি কোরআন হাদিস পড়ব, আমি ইমানের কথা শুনবো, ইসলামের কথা শুনবো, শরীয়তের কথা শুনবো, তরিকতের কথা শুনবো, এর উপর আমরা আমল করবে। মানুষ ইমান বুঝবে, ইসলাম বুঝবে, শরীয়ত বুঝবে, তরিকত বুঝবে, আহলুল হক বুঝবে, বাতিল আকীদা চিনবে। হকের আকীদা হলো রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল বিল খুসুস রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম সাল্লাল্লাহু নবী আলাইহিস সালাম লাম ইরতাকিব কাবীরাতান ওয়ালা সাগীরাতান কাবলাল ওহী ওয়া বাদাহু। আল্লাহর হাবিবের ওহী আগমনের পূর্বে এবং পরে প্রিয় নবীজি কবিরার দূরের কথা সগীরা গুনাহ করেন। সুবহানাল্লাহ। নূরুল আনোয়ার লিখছে কানা মামুন আনিল খাতায় ওয়ান নিসিয়ান, উনি খাতা এবং নিসিয়ান দিয়ে আল্লাহর হাবিব নিরাপদে ছিলেন। সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা এর বিপরীতে বলবে যে নবীজি 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করতে যাইয়া মানবীয় দুর্বলতার কারণে ভুল ত্রুটি করছে, তারা কি আহলে হক হইতে পারবে? না। যদি ইসলাম দেবক না কেন হইতে পারবে? না। তাদের বই লেখা আছে, তাদের প্রতিষ্ঠানের বই লেখা আছে, তাফসীরুল কোরআন 30 লেখা আছে। তাহলে এরা যতই ইসলাম দাবি করুক না কেন, তারা আহলে হক হইতে পারবে না। কোরআন শরীফের আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আগে যদি মায় নফি আসে, উলামায়ে কেরাম বসে আছে, বলে যে ইল্লা ইসতিসনা আসে, এটা হসরের ফায়দা দেয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একমাত্র রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ রাহমাতুল লিল আলামিন হইতে পারবে না। আহলে হকের আকীদা হলো রাহমাতুল লিল আলামিন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর বাতিলরা তাদের বই লিখতেছে রাহমাতুল লিল আলামিন এই সিফাত রাসূল পাকের জন্য খাস না। নাউযুবিল্লাহ। তারা আহলে হক হইতে পারবে না, দাবি করলেই হবে না, দাবির সাথে তার আকীদার কি নাই, মিল নাই। ভাইরা গভীর মনোযোগ না দিলে এই কোরআন শরীফ হাদিস শরীফের ওয়াজ বুঝে আসবে। তো আমিলুস সলিহাত, নেক আমল, নেক ব্যাপক বিষয়, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। কোরআন শরীফে অনেক আয়াত আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আসল ঈমান এই ভয়ের দুই ব্যাখ্যা, আল ইমতিসালু লি আওয়ামিরিল্লাহ তাআলা, আল ইজতিমানু আন নওয়াহিহি, আল্লাহর যাবতীয় আদেশ পালন করা এটা ভয়ের অন্তর্ভুক্ত, আল্লাহর যাবতীয় নিষেধকে বর্জন করা এটা ভয়ের অন্তর্ভুক্ত। যে আল্লাহকে ভয় করে নামাজ রোজা ছাড়তে পারে না, যে আল্লাহকে ভয় করে হজ যাকাত ছাড়তে সামর্থ্য হলে, যে আল্লাহকে ভয় করে বিরুল ওয়ালিদাইন পিতামাতার খেদমত, এটা আল্লাহর হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত, এটা নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত। যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে না, তো ওয়ামিলুস সলিহাত সে হতে পারবে না। নামাজ পড়ে রোজা রাখে কিন্তু পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, সে কি ওয়ামিলুস সলিহাত হতে পারবে না? নামাজ পড়তে হবে, শরীয়তের হুকুম মানতে হবে। কেউ তো অনেক ব্যাখ্যা দেয় নামাজ লাগে না, এমন কেমন রোজা বুঝছে আপনারা চিন্তা করেন, কি বুঝছে? এরা কাউ সবার তো বড় হয়ে গেছে, তারা আমার চেয়ে বড় হইতে পারে, মানে কি ব্যাখ্যা দেয়? হেরো পীর, পীর দাবিদার, পীর দাবিদার এবং আরশে আজিম দেখে, নাউজুবিল্লাহ, এতে কথাবার্তা এমন বোঝা যায়। নামাজ নিজে পড়েই না আর ব্যাখ্যা দিয়ে নামাজ লাগবে না। এই শরীয়ত এভাবে রুকু সিজদা আর আত্মারে কষ্ট দিয়ে রোজা রাখার কোনো প্রয়োজন নাই। যেরকম নাউজুবিল্লাহ, হেরো তরিকার দাবিদার, হেরো তরিকার দাবিদার, যেরকম নাউজুবিল্লাহ। চিন্তা করো কোন পর্যায়ে গিয়ে পড়ছে, ব্যাখ্যা কি ব্যাখ্যা দেয়? এরা কি মানা আলাইহি ওয়া আসহাবির মধ্যে তারা আছে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যার বাইরে গেলে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। সেটা আমি যদি আমার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, যত বড় আলেমই সেই ব্যাখ্যা দাও সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। তো আমিলুস সলিহাতের মধ্যে পিতামাতার খেদমত,
আমার আল্লাহর হুকুমের মধ্যে আছে, পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করছেন, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার আচরণের সবচেয়ে বেশি আচরণ বেশি হকদার কি? হচ্ছে কালা উম্মুকি, তিনবার বলছে মায়ের কথা, সবাই আপনারা জানেন। এরপর বলছে পিতার কথা। পিতামাতার ব্যাপারে আল্লাহর হাবিবের কত বড় সতর্কবাণী, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পিতার সন্তুষ্টি মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত, পিতার অসন্তুষ্টি মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। তাহলে পিতামাতার খেদমত ও আমিলুস সলিহাতের মধ্যে আছে। এরপর আপনি বান্দার হক ইবাদত নষ্ট করা যাবে না। হুজুর তার এত বড় কঠিন কেন? হকুল ইবাদত আমি পাই জন্য হকুল ইবাদত রস করি, লেনদেনে স্বচ্ছ রাখবেন। বিষয় আমার এসবি ভাইদের প্রতি দরবার আমি বলছি, এই এসবি দরবার আমার দরবার সুনাম না যদিও দুর্নাম যেন না, কি বলেন, দুর্নাম যেন না ওই কালা টুপি বলেছে আমার তো কোনো বাকি গায়ে আছে, এই কথা তো না আসতে পারে। আমার এই কালা টুপির বদনাম যেন না হয়, কালা টুপির দল ও হেতে আরেকটা মহিলা কাছে এই ধরনের দুশ্চরিত্র হুসনুল খুলুক হতে হবে, খুলুকুল হাসানুল হতে হবে। এটাও আমিলুস সলিহাতের মধ্যে নেক আমল। আপনি যদি শরীয়তে ফরজ ফরজ করে দিয়েছেন, মুহাররামাত কারোর সাথে দেখা করার বিধান নাই, তাহলে আপনি বেগানা মহিলার সাথে ঘন্টার ঘন্টা বলে আড্ডা করার শরীয়তে অনুমতি নাই। সে যত বড় বক্তা হোক, যত বড় বাংলাদেশের প্রধান বক্তা হোক, তাই বল ভালো আছে শেষ। এত বড় ঘন্টার ঘন্টা বই বেগানা মহিলার সাথে দেখা করার বিধান শরীয়তে নাই। এটাও নেক আমল। পর্দা সূরাতুল আহজাবে আছে হুকুম, সূরাতুন নূরে দলিল কেতির দ্বারা পর্দা সাবেক। যেরকম আল্লাহু আকবার আর মুহাম্মদ গুন ইয়া রাসূলুল্লাহ। তাকওয়ার অনেকগুলো স্তর আছে। তাফসীর বাইজাবির মাঝে সালাসু মারাতিব বলছেন, তিনটা স্তর। প্রথম কুফর শিরিক মুক্ত থাকতে হবে, এটা এক প্রকার তাকওয়া। কাবায়ের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, এটাও এক প্রকার তাকওয়া। সাগায়ের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, এটাও এক প্রকার তাকওয়া। বান্দার হক নষ্ট করা যাবে না। স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরাতুল বাকারার মধ্যে, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীর সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যারা আমরা সংসার জীবন করি, তার ভুল হলে তাকে বুঝিয়ে দিতে হবে তোমার এটা ভুল। কোন অবস্থাতে মুখের ভাষা করে গালি দেওয়া যাবে না। চুপ করো মানে এতটুকু। তার মুখে তার বাপ মানে গালি গালা সমাজে যে অবস্থা শুরু হয়েছে, আমাদের আরো বেশি। আপনাদের নবীর কথাই বলতেছি না, আমার সরল অবস্থা আর করুণ পরিস্থিতি, বহু নসিহত করে কোনো কাজ হচ্ছে না। তা আল্লাহকে ভয় করা দুই অর্থ, আল্লাহর যাবতীয় আদেশ পালন করতে হবে, নিষেধ বর্জন করতে হবে। আল্লাহর বাণী সুদ খাওয়া হারাম, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, বেচাকেনা হালাল, সুদ খাওয়া কি হারাম। সবাই কথা বলো না কেন? সুদ খাওয়া কি হারাম? আপনাকে জিমাই গেছেন নাকি? আমি তো মনে হয় আপনাদের ইমানের জজবা আমার থেকে আরো বেশি। ঘুম আসবে কেন? যেখানে ইমানের আলোচনা হচ্ছে, পাশে নেক আমলের আলোচনা হচ্ছে। সবাইকে আমার ভাষা বুঝেননি? ওই কুমিল্লার বাইরা বুঝেননি? প্রশ্ন হলো, সুদ খাওয়া, যে আল্লাহকে ভয় করে সুদ খাইতে পারে না, যে আল্লাহকে ভয় ঘুষ খাইতে পারে না, যে আল্লাহকে ভয় করে মদ পান করতে পারে না, যে আল্লাহকে ভয় করে জুয়া খেলতে পারে না, যে আল্লাহকে ভয় করে অন্যের হক নষ্ট করতে পারে না, যে আল্লাহকে ভয় করে মাদক সেবন করতে পারে না। এই যুব সমাজেরা, পত্রিকা খুললে খবরে যুব সমাজ আর মাদকাসক্ত হয়ে মাদকের জন্য মাদকের টাকা না পায় পিতামাতাকে খুন করে ফেলছে। নাউজুবিল্লাহ। আমরা নিয়মিত পত্রিকা দেখেন, মিডিয়াতে এখন সবার মোবাইল আছে, সবাই দেখতেছে। যুবকদের উদ্দেশ্য বলবো, সাবধান, সতর্ক হয়ে যান, যাদের এই অভ্যাস পরিহার করো। পরিবারের সাথে ভালো আচরণ করতে হবে, ভাই ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে, ছোট ভাই বড় ভাইকে সম্মান করতে হবে, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করতে হবে। কি যুবক ভাই, আপনি কি আমার কথা বুঝে আসছে? যুবক যুবকরা যদি বলতে এখন আমাদেরকে হকের উপরে কায়েম থাকতে হবে। তার পাশে আপনার আকীদার প্রচার হবে, আকায়েদের প্রচার হবে, আকায়েদ
এস্টাবলিশ হবে আমলের মাধ্যমে। যেরকম আলহামদুলিল্লাহ আমরা আকীদা খুব ভালো, ঠিক আছে, ধন্যবাদ, আমি হকের উপর আছি। আপনি এমন কাজ করছেন পুরো দরবার সুন্নি জামাতকে কলঙ্কিত করে ফেলছেন। তার এগুলো আগে সতর্ক করতে হবে। চরিত্র অমূল্য সম্পদ, যার চরিত্র ঠিক না ইমাম করতে চাই অনেক দুর্ঘটনা অনেক জায়গায় হচ্ছে। এগুলো আমরা আলেমদের সতর্ক থাকতে হবে, মাদ্রাসার ছাত্র সতর্ক থাকতে হবে, হাফেজ ছাত্র সতর্ক থাকতে হবে। এই জন্য তো শরীয়তে পর্দাকে ফরজ করে দিয়েছে। একজন বেগানা পুরুষ বেগানা মহিলা যদি একসাথে হয়, একজন যুবক যুবতী একসাথে হলে তৃতীয় জন হয় শয়তান। চিন্তা করুন, যে কোনো সময় দুর্ঘটনা করাইতে পারবে, অহরহ প্রতিদিন হচ্ছে। বান্দার হকের ব্যাপারে আমি কেন বললাম? আমাদের হানাফি মাযহাবে মুতাবার ফিকহের কিতাব হেদায়া কিতাবুল হুদুদ 30 পৃষ্ঠা, আমি 30 পৃষ্ঠা আল্লাহ আমারে পড়াইছে, আমি অক্ষর অক্ষরে পড়ছি। বহু জায়গায় ফতোয়া দিতে লিখতে হবে, ফতোয়া লিখতে হবে। তাহলে এখানে লিখছে একজন শহীদ আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, রাসূল পাকের মহব্বতে, আল্লাহর জমিনে ঈমানের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, রিসালাতের জন্য জীবন দিয়েছে, সে হলো শহীদ। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, তার জীবনের সব গুনাহ মাফ, কিন্তু ইল্লাদ দাইন ঋণ মুক্ত হবে না। হকুল ইবাদ মাফ হবে না। এই বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাহলে আমাদেরকে আহকামুশ শরার ব্যাপারে আমাদের মাওলানা রাসূলুল এই বিধিবিধানগুলো ইমান আকীদার রাস্তা আমরা সবসময় করি, আমরা শুনবেন বলি, সেটা আপনারা শুনেন, আমল করবেন, কিন্তু আপনারা আমলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কে আমার ভালো মন্দ এর মধ্যে জানা দরকার নেই, আমি লিল্লাহি ওয়া লিরাসূল মানে ইখলাস থাকতে হবে। যেহেতু ইন্নামাল আমাল বিন্নিয়াত, হাদিসে মুতাওয়াতির অনেক রাবী হাদিস রওয়ায়াত করেছেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর কষ্ট করে বুখারী শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ বলতেন না? বলেন না মাশাআল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী, ওনার নাম হলো মুহাম্মদ, বাবার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, দাদার বাবার নাম মুগীরা, এর বড় বাদদিসবা। মুগীরা ইসলাম গ্রহণ করেছেন, ওনার ঘরে হয়েছেন ইব্রাহিম, ওনার ছেলে ইসমাইল, ওনার ছেলে হলেন মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা। ইমাম বুখারী এত কষ্ট করে বুখারী লেখে, প্রথম হাদিস আর হাদিস ছিল না, হাজারো হাজার হাদিস, ওনার 6 লক্ষ হাদিসকে যাচাই বাছাই করে এই 7275 গানা হাদিস শরীফ আনছেন। সুবহানাল্লাহ। উনি বলেন কাতাবতু আন আলফি শাইখিন, বুখারী শরীফ মুকদ্দমার মধ্যে আছে, আমি 1000 শাইখ থেকে আমি হাদিস রচনা করেছি। আর একখানে বললাম 1800 শাইখের কাছে উনি গিয়েছেন, ওনার ছাত্র ছিল হাজার হাজার। তো ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা কেন ইন্নামাল আমাল বিন্নিয়াত আনলেন? কারণ সকল আমল নির্ভরশীল হবে নিয়তের উপর। নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে সব পাওয়া যাবে না। আপনি 5 লক্ষ টাকা খরচ করে মাহফিল করেছেন, ভালো, সুন্নি জামাতের মাহফিল করেন, নিয়ত যদি শুদ্ধ না থাকে সব পাবেন না। এই মাহফিল জমজমাট হয়েছে, হাজার হাজার লোক হয়েছে, বড় প্যান্ডেল হয়েছে, স্টেজ সুন্দর হয়েছে, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, আন্দোলনের বক্তারে 50,000 60,000 টাকা দিয়েছেন। পরিশ্রম এক বক্তা আমাদের এলাকায় ওয়াজ করছে, 1 ঘন্টা কয় মিনিট 50,000 হয়ে গেছে। যেন আমি তোমার দিকে আমার আপত্তি নেই। কারণ প্রশ্ন হলো কারোর প্রতি আমাদের হাসাদ নাই, আমাদের প্রতি কারো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, কারোর প্রতি আমাদের কোনো হিংসা নাই, কারোর প্রতি আমাদের কোনো স্বার্থীয় দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে আনানিয়ত নাই, নাফসানিয়ত নাই, কিবরি নাই, রিয়া নাই, হাসাদ নাই। আমরা ইখলাসে যাই করি, চেষ্টা করি পরিষ্কার ভাবে সহি নিয়তে সঠিক অন্তঃকরণের জন্য আমাদের কাজটুকু হয়, এটাই আমাদের উদ্দেশ্য। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই যে আয়াত কারিমা পড়লাম যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি আপনার কলবে ঈমান থাকে, নেক আমল থাকে, আপনি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে পারবেন। সুবহানাল্লাহ। বহু আয়াতে কারিমা মিনাল্লাহি ফাদলান কাবীরা, আপনি আল্লাহর পক্ষ থেকে বড় ফজিলতের ভাগ্যদার হবে। আপনি সকল মানুষ ধ্বংস ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল আসরের সূরার তাফসীর আপনারা বহু শুনছেন, এটা আমি আর করতে যাই না, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার ক্ষতিগ্রস্ত হবে না, ঈমানদার ধ্বংস হবে না। এর চেয়ে বড় অস্কি। এবং কিন্তু ঈমান নিয়ে বসে থাকলে হবে না,
ইমানের পাশে আপনাকে নেক আমল করতে সবাই বলো নেক আমল করতে হবে কিনা বলে আপনি এমন এক কথা আপনার পরিবারকে এমন এক গালি মেরে দিলেন পাশে তার ভেতরে এর মধ্যে এমন গালি কেমন আসলো আমার বেলায় বলবে আপনার আমি দোয়া নিতে আসছি আমার দ্বারা যেন কোনো অনৈতিক কাজ যেন না হয় নীতি বিবর্জিত কাজ যেন আমার দ্বারা না হয় এটা আমরা এই দোয়া নেওয়ার জন্য আসি যে আমার দ্বারা সাহেবের জমিনে রেজবিয়া দরবারে কোনো বদনাম যেন না হয় আমার জানা মতো আমি একটি অপরাধে বেরেজবি এছাড়া আমার জানা মতো অনেকের কাছে আমি যাই চেষ্টা করি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আমরা হকের উপর আসি আমরা মান আলাইহি ওয়া সাহাবের উপর আমরা আসি আমলের দিক দিয়ে সারা এই রেজবি সব দেখলো মাসলা আর কেউ দেখলো না আমার সাথে কথা করে ঠিক আছে মান আহিয়া সুন্নাতান মিন সুন্নতি কাদ উমিদাত বাদি মান আহিয়া সুন্নাত আল্লাহ হাবিব বলেছে আমার উপর আমার সুন্নাত মিত হবে মিতকে যারা জীবিত করবে মিত তো সুন্নাত আল্লাহ হাবিবের বাস্তব তো হবে অনেক আলেমের চোখে অনেক মাসলা ধরা খায় নাই উনি বড় আলেম ঠিক আছে ওনার এরকম অস্বীকার করতেছেন উনি এই বিষয়ে তাহাকিক করে নাই ওই মাসলা ওনার নজরের পড়ে নাই রেজবি মাওলার আজানের মাসলা খণ্ডন করার ক্ষমতা তো কারো নাই বাংলাদেশের বহু দরবারের বহু আলেম সেটা আমার এই ব্যাপারে তাহাকিক হয়েছে ওনার সেটা মানছেন এটা হক এবং এর পক্ষে বই লিখছে যে আজানের মাসলা সঠিক তার মধ্যে কোনো সন্দেহ নাই এই 5 ওয়াক্ত আজান হবে মিনারে আজান দেওয়া সুন্নত উঁচু স্থানে আজান দেওয়া সুন্নত এই সুন্নত আপনাকে ভিতরে আছে আপনারা হানাফি দোহাই দিচ্ছেন হানাফি মাযহাবের ফতোয়া হইতো মিনার আজান দেওয়া সুন্নত as-সুন্নাতু আয়াকুনুল আযানু ফিল মিনার আল বাহরুর রায়ক আমার এখন হচ্ছে যে বাহারে রেখে না থেকে আমরা তওবা করব আমরা অনেকে সালাত সালাম করতে চায় না কিন্তু ঘুমের দোয়া পড়ে এই তো তাহাক্কুকের অভাব কারণ সাল্লু আলাইহি এই আলেমের সাথে আমার অনেক তর্ক হয়েছে আমি বললাম আমরা তো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এখন আমরা সাল্লু আলাইহি এদিকে আমরা মতলব না মুকাইয়াদ কামেল পাস করছে এই খবরই হ্যাঁ ফার্স্ট ক্লাস কামেল পাস ক্লাস দাখিল আলেম ফাজল কামেল সাইকেল ভালো বিষয় হাতে লেখা ভালো করে লইছি নকল ক্লাস করেছি কিন্তু এই যেটা আমরা মতলব সেখানে তো নিষেধ করার কোনো সুযোগ নাই চলুন আমরা হানাফি মাযহাবের দিকে যাই এরা সমাজকে বুঝায় রেজবির আলাদা রেজবির হানাফি না কিছু নামদারি সুন্নিরা আছে রেজবির আলাদা এদের দোয়া আমার জানা আছে এদের সাথে আমার বহু তর্ক বিতর্ক হয়েছে প্রশ্ন হলো হানাফি মাযহাবের ফতোয়া দুরুল মুখতার 4 খণ্ড দুরুল মুখতার যদি কোন আলেমের কাছে আপনি খুলুন দুরুল মুখতার এর আবারত এটা শররতুল মুহতার এটা ফতোয়া শামী হিসাবে পরিচিত ফতোয়া শামী যেটা উরুফ হয়েছে ওই প্রথম খণ্ডের মধ্যে বাবুল আযানের মধ্যে আছে মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান যত সম্ভাব্য স্থান আছে ওই সম্ভাব্য স্থানে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব সুবহানাল্লাহ এটা দুরুল মুখতারের বলা পরে ব্যাখ্যা আই হাইসু লা মানিয়া যেখানে নিষেধ নাই লা মানিয়া যেখানে নিষেধ নাই সেখানে মুস্তাহাব সুবহানাল্লাহ আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবলাল আযান নিষেধ আমার দীর্ঘদিন আমার প্রায় 35 বছরের তাহকিক 91 সাল থেকে তাহকিক করতেছি তাহলে এই 35 বছরের তাহকিকে আমি নফি তো পাই নাই লা ইয়াজুজু পাই নাই লা ইয়াজুজু সালাতু আলা নবী কাবলাল আযান ওয়া ইকরাহু এই ধরনের ইবাদত আমার জীবনে আমি বহু তাহকিক বহু ফতোয়ার কিতাব দেখার আমার আল্লাহ সুযোগ আলহামদুলিল্লাহ কিন্তু কোন কিতাবে আসসালাতু আলা নবী কাবলাল আযান পাই বরং পাইছি মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান যত সম্ভাব্য স্থান আছে সেখানে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব যেখানে নিষেধ নাই সেখানে মুস্তাহাব সুবহানাল্লাহ যেরকম আলহামদুলিল্লাহ ফতোয়া ইয়ানুল তালিমে লেখছে তাসুন্নুহুমা আই কাবলাল আযান ওয়াল ইকামাত ফতোয়া ইয়ানাতুত তালিবিন আমি নিজে সচক্ষে দেখেছি আযানের পূর্বে এবং ইকামতের পূর্বে দুরূদ শরীফ পড়া সুন্নাত সুন্নতে মুআক্কাদা না বলবে এটা শাফি মাযহাবের এটা বলবে ঠিক আছে শাফি মাযহাবের হলো যে মাযহাব মাসালায়ে হানাফি এবং শাফি দ্বন্দ্ব নাই আমরা সেটা আমল করতে পারি কোনো অসুবিধা নাই চার মাযহাবই হক হানাফি হক মালিকি হক শাফি হক হাম্বলি হক যে মাসালা হানাফি মাযহাব শাফি মাযহাব দ্বন্দ্ব যে আমার হানাফি হতো সেটা আমি আমল করব শাফিটা আমি আমল করব না
যেটা দ্বন্দ্ব নাই শাফি মাযহাবে বলল সেটা আমি আমল করতে পারি, যেহেতু আমার মাযহাব সেটাকে নিষেধ করে নাই। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের আগে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। আলহামদুলিল্লাহ। তা আসসালাতু আলা নবী কাবুল আযান, আযানের পূর্বে নিঃসন্দেহে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, কোনো সন্দেহ নাই। একামতের আগে কাবলাল একামত স্পষ্ট বলক ফতোয়া শামিতে আছে ৭২ জায়গায় দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। এর মধ্যে কাবলাল একামত, একামতের পূর্বে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। যাই হোক, কথা আমার সংক্ষেপ। আমরা বলতেছিলাম যে আমলের বিষয়টা, ইমানের রাস্তা আপনারা শুনছেন, বড় বয়ান আমরা পরামর্শ দেওয়ার জন্য আসছি। জোর গলায় কোনো কথা আমি বলি নাই, অন্য পক্ষ মতো না। হে মোলা করে এমন জোরে ওয়াজ করছে এই পরক করে আমার তার মধ্যে নাই। মিথ্যা কথা বলা যাবে না। ঈদের প্রথম সভা মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি প্রতারণা করা যাবে না। আমাদের জন্য খেলাফত দিয়ে দরবার শরীফে তোমার এই কথা বলে খেলাফত দিচ্ছে, এই শর্তের উপরে খেলাফত দিচ্ছে। বাবা মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি প্রতারণা করা যাবে না। তাহলে আপনারা, আমি চেষ্টায় আছি, আপনার কষ্ট হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন যে মিথ্যা ধোঁকাবাজি প্রতারণা রেজবে দরবার যেন না থাকে। পারিবারিক ভাই ভাই কোন দ্বন্দ্ব করবেন না, এক ভাইয়ের হক আরেক ভাই নষ্ট করবেন না, এক বোনের হক আরেক বোন নষ্ট করবেন না, পিতামাতার হক নষ্ট করবেন না। পরস্পর হুসনুস সুলুক যেটাকে বলা হয়, সুন্দরপূর্ণ আচরণ, ভালো আচরণ দিয়ে চলবেন, যেন আপনার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। কি বলছে? সিলমান কাতাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি সাথে সম্পর্ক রাখো। ও আহসিন ইলামান আসা ইলাইকা, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ও আম্মান জালামাকা, যে তোমার সাথে অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। রেজবুল আদর্শ, এই হাদিসের বাস্তব রেজবুল আমি দেখছি। বক্ত এক পীর ভাই কইছে, বাবা আমাকে মুখে গালাগালি করে কালাটুপি মন্তব্য করে, যেরকম নাউজুবিল্লাহ। কালাটুপি নিষেধ, নীল আকাশের কোনো মনে প্রমাণ করতে পারবে? কালা পোশাক নিষেধ প্রমাণ করতে পারবে? ফতোয়া শামিতে লিখছে ইস্তাহাব্বাল আবিয়াদু কাযাল আসওয়াদ, সাদা পোশাক পরার যে হুকুম কালা পোশাক পরে একই হুকুম। সাদাকে ফাউকে হানাফি দাবি করতেছে, আবার কালা পোশাক ঘৃণা করতেছে। যেরকম নাউজুবিল্লাহ। ফতোয়া আলম লিখছে নাদুবা ইলবাসুস সাওয়াদ, আমার সাথে কথা করে আমি দেনার ফতোয়া দিয়ে স্পষ্ট আছে। নিষেধ করেন কেন? আপনি আমল করেন না করেন আপনার ব্যাপার, কারণ হেডফোন করা পড়ার কোনো যোগ্যতাই হয় না। ওই সিলেবাসের পড়ছে, গাইড সাজেশন করে আলেম হয়েছে, ওই আল বাহারুল রায়াক, কানজুদ দাকায়েক, ফতোয়া কাজী খান, ফতুহুল কাদির, মালাকিল ফালা, এগুলা পড়ার তার সব নময় কিতাব দেখে নাই, শুনতে পারে না। তাহলে এই কিতাব জাওহারাতুন নাইয়ারা, মহান কিতাব, ফতোয়া বাজজাজিয়া 2 খন্ড আমি আনছি, মহান। গতকালকে বিষয় পড়ছি, কঠিন হারে বাবা, কতক্ষণ পড়ি আবার দেখি। তা আমাদের এই দোয়া করবেন, আমি যেন তাফসীরের জগতে, হাদিসের জগতে ফতোয়ার বেশি সময় দিতে পারি। মাস দরবারে মাসলাগুলো যেন যে হক রেজবুল মাওলা দরবার, হক দরবার আমরা মান আলাইহা সাহাবী খুলাফা রাশিদিন খায়রুল কুরআনের কারণে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা ইয়ালুনাহুম আমরা আসি। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান এবং নেক আমল নিয়ে সুস্থ সুলুক নিয়ে যেতে পারে। আল্লাহ যেন দরবারে প্রতি বছর যেন এই মাহফিল হয়, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নাসিরুল্লাহ সাহেবের আব্বা আম্মা আল্লাহ নিয়ে খায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে আমাদের নিবরার পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত যে সারা জীবন বাতিলের মোকাবেলা করে গেছেন, আমার শ্রদ্ধাভাজন ভাই, উনি অত্যন্ত আমাকে আদর স্নেহ মূল্যায়ন করতেন। হযরত মাওলানা কামালউদ্দিন রিজভী সুন্নাতুল কাদির রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রতি বছর এখানে আসতেন, আত্মীয় শ্বশুর বাড়ি। তাহলে উনার এই আশাটা আজকে উনার মাহফিল চালু করে দেন। আজকে মাহফিলে ভবিষ্যতে আরো আমি দোয়া করব, আরো যে বড় আকারে প্যান্ডেল করে হয়, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আগামীতে যে আমরা আরো দেশে বড় আকারে প্যান্ডেল, বড় অনুষ্ঠানে হোক, করতে পারলে ভালো। সুন্নিয়তের প্রচার হয়, ঈমান আকীদার প্রচার হয়, শানে রিসালাতের প্রচার হয়, বেলায়েতের প্রচার হয়, তরিকতের দরবারের প্রচার হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দোয়া আছে, বিদায়।